আমাদের 8th অ্যানিভার্সারিতে এইটা হচ্ছে আমাদের গিফট, আমাদের মেয়ের লার্নিং। মেয়ে একা একা সব কিছু শিখছে, বড় হয়ে উঠছে, এটাই হচ্ছে অ্যানিভার্সারি লার্নিং। হ্যাপি অ্যানিভার্সারি। ভালো করে ব্রাশটা করে নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যানিভার্সারি ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আমার পছন্দের অ্যাভোকাডো স্যান্ডউইচ। ঘুম থেকে উঠেই আজকে আমি দেখলাম যে আমার পছন্দের ব্রেকফাস্ট তৈরি করছে আমার বর। দেখেই মনটা খুশি হয়ে গেল। আমার অবস্থাটা দেখো, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর আমার সামনে ব্রেকফাস্ট রেডি। এরকম ট্রিটমেন্ট পেলে কোন মেয়ের না ভালো লাগে। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, আমার মুখ চোখের অবস্থা দেখো। সকালে উঠেই যেহেতু আজকে প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি, তাই আমি সকাল সকাল আজকে নিজের স্নানটাও করে নিলাম, যাতে আমি একটু ফ্রেশ হয়ে যাই, তারপর আমরা অনেক কিছু আনন্দ করতে পারি। হেই গাইস, এখন দেখো এই কেক নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। আমাদের অ্যানিভার্সারি কালকে, তো 8 ইয়ার্স হয়ে গেল, জাস্ট ভাবাই যায় না 8 ইয়ার্স অ্যানিভার্সারি। আর এটা আমার সারপ্রাইজ, আমি কেকটা নিয়ে যাচ্ছি এখন আমাদের জন্য। তো চলো দেখাবো কি কি সারাদিন করছি, কেমন শ্যুট করছি। আর ইচ্ছে আছে একটা ভালো ফটোশ্যুট করবো, রিলস অ্যান্ড ফটোস তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। আর অর্পণকে কেকটা আমি সারপ্রাইজ দিচ্ছি, ও চকলেট কেক ভীষণ ভালোবাসে। আর এই দোকানের এই কেকটা আমার মেয়ের বার্থডেতেও আমরা করেছিলাম, ভীষণ ভালো খেতে ছিল। তো আমাকে বলেছিল পরেও এই কেকটা আমরা খাবো। তো আমি আজকে ভাবলাম এটাই কিনে নিয়ে যাই, যেটুকু তোর ভালো লাগে। তো এখন যাচ্ছি বাড়িতে। বাবাকে আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি, ঠিক আছে? হাত ধরে হাত ধরে। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। থ্যাংক ইউ। বাবার ফেভারিট কেক এসেছে আজকে অ্যানিভার্সারিতে, মা দিয়েছে এটা বাবাকে। মাই গড, কেমন? দুর্দান্ত। আজকে বাবা মার অ্যানিভার্সারি। হ্যাপি হ্যাপি বার্থডে এসেছে তোমার? ও আচ্ছা, ওকে। হ্যাপি অ্যানিভার্সারি। আমার মেয়ে কেক খেতে কেন, কোনো মিষ্টি জিনিস খেতে একদমই ভালোবাসে না। মানে এরকম বাচ্চা খুব কমই দেখা যায় যারা মিষ্টি জিনিস খেতে ভালোবাসে না, তার মধ্যে আমার মেয়ে মনে হয় একজন। তো কেকের ওপরে যে চকলেটটা ছিল ওটা দিয়েছি আমি একটু নতুনত্ব দেখতে বলে, তাও একটু কামড় দিয়ে খেয়ে টেস্ট করছে। বাট কেকটা ও জানে যে সুইট হয়, তাই জন্য কেক যখনই ওকে আমরা দিতে গেছিলাম দেখো ও মুখেই দিল না। এটা একটা ব্যাপার যে ও কেক একদম খেতে ভালোবাসে না। যে আনা কি করছে এখানে? কেক খাচ্ছে। বাবাও কি করছে? কেক খাচ্ছে। অ্যানিভার্সারি কেক এখন খাওয়া চলছে আমাদের। এবার আমরা কেক কাটিং এর পর কোথায় যাবো বাবা? বাবা একটা কিছু সারপ্রাইজ দেবে, খাওয়ার তো নিয়ে যাবে আমাদেরকে। এখন আমরা লাঞ্চের জন্য বাইরে যাব। সো আমাদের আজকে ফটোশ্যুট হলো, কেক কাটিং হলো, সকাল থেকে সকালটা ভালোই কেটেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিজি শিডিউল থেকে আমার বর আমার জন্য ছুটি নিয়েছে আজকে। এটাই হচ্ছে বড়, টাইমের থেকে বড় গিফট তো কিছু হয় না। আর আমি এটাই অলওয়েজ চেয়েছি। আমি ডে 1 যখন বিয়ে করতে যাব তার আগে আমি একটা জিনিস বলেছিলাম যে তুমি আমাকে লাইফে কিন্তু টাইম দেবে। আমার সব থেকে বড় মোমেন্ট হচ্ছে যেটা তুমি আমাকে টাইম দাও আর আমার ভালো ভালো ফটো তুলে দাও, তাহলেই আমি খুশি। তো আজকে আমি খুব খুশি, টাইমও পেয়েছি, ফটোও পেয়েছি। তুমি কিছু বলতে চাও? না, সব বলে দিছো। দেখো তাহলে বউরা কথাই বলতে দেয় না বড়দেরকে, সব বলে দিয়েছি বলছে।
সো চলো লাঞ্চে যাই, তারপর সেখানে গিয়ে দেখাবো তোমাদের সব কিছু। আমি আমার সারপ্রাইজ কেকটা যেহেতু আগেই এনে রেখেছিলাম, তাই কেক কাটিং করে এখন আমরা একটু ফটোশ্যুটের জন্য বেরিয়েছি, যেটা ম্যান্ডেটারি। তাই এখন পার্কে এসেছি ফটোশ্যুট করতে। এখন আমরা কোথায় যাচ্ছি? হোয়াইট চ্যাপেল। তো ওখানে আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। এখন স্টেশনে আছি, ট্রেন ধরবো বলে। এই দেখো আনা। হ্যালো। এই ভিডিওটা পোস্ট করার আগে তোমরা আমাদের ফটোশ্যুটগুলো অবশ্যই দেখতে পেয়ে গেছো। আর আজকে যে জায়গাটায় আমরা এখন এসেছি লাঞ্চের জন্য, সেটা হচ্ছে হোয়াইট চ্যাপেল বলে একটা জায়গা। এখানে একটা মজার জিনিস দেখো, এখানে সমস্ত লেখা কিন্তু বাংলায় লেখা থাকে। এই জায়গাটার নাম আমি অনেক সময় শুনেছি এবং অনেক ভিডিওতেও দেখেছিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল আমি এখানে একদিন ঘুরতে আসবো, বাট অর্পণ যে আজকে আমাদের অ্যানিভার্সারিতেই এই জায়গাটায় আনার প্ল্যান করেছিল, এটা আমি একদমই জানতাম না। পরে জেনেছি এবং জেনে আমার ভীষণ খুশি হয়েছি এবং এক্সাইটেডও। দেখো এখানে সমস্ত দোকানেই কিন্তু মাঝে মাঝে এরকম বাংলায় তুমি নাম দেখতে পাবে, এবং লন্ডনে বসে এরকম বাংলায় দোকানের নাম দেখতে পাওয়া, বাংলায় বিভিন্ন লেখা দেখতে পাওয়া কিন্তু একটা আমাদের বাঙালি হয়ে গর্বের ব্যাপার। আর এই যে তুমি দেখো এখানে বিল্ডিংয়ে বাংলায় নাম, বাংলায় বাংলা সংলাপ লেখা রয়েছে। আর এই যে আমবালা বলে যে মিষ্টির দোকানটা, এটা কিন্তু খুব ফেমাস একটা মিষ্টির দোকান, যার চেন অফ বিজনেস এই লন্ডন শহরে রয়েছে। এখানে আমরা এখন এসেছি একটা জায়গায় খেতে, যেখানে খুব ভালো মুঘলাই ডিশ পাওয়া যায়। আমরা যেহেতু ইন্ডিয়ান এবং কোনো সেলিব্রেশনের দিন ননভেজটা আমাদের কাছে খুব পছন্দের একটা খাবার, তো ভেবেছিলাম যে ননভেজ কিছু খাবো। ওকে শুধু বলেছিলাম যে হ্যাঁ ননভেজ প্রেফারেন্স, বাট ও যে একদম মানে ইন্ডিয়ার ফিলটাই আমাকে দেবে এটা আমি ভাবতেই পারিনি। বিশ্বাস করো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, রেস্টুরেন্টের খাওয়া দাওয়া সমস্ত কিছুই এসে আমার ভীষণ ইন্ডিয়ার মতো ফিল স্টার্ট হচ্ছে আমাদের। ভালো না এখানে? আর কিরকম দেখো জাম্বো স্টিলের গ্লাসে করে দিয়েছে, একদম ইন্ডিয়ান ফ্লেভার আছে। থ্যাংক ইউ বেবি, একদম পারফেক্ট আমাদের পছন্দের খাবার অর্ডার করার জন্য। এটা কি কাবাব? ল্যাম চপ। ল্যাম চপ, দারুণ খেতে। দেখতেও ইয়াম্মি, খেতেও ইয়াম্মি। এই সমস্ত খাবারগুলো কিন্তু আজকে অর্পণ নিজে থেকেই অর্ডার করেছিল, বাট ও আমার চয়েস এত ভালো করে বোঝে, অর্ডারগুলো দেখেই আমার মন মানে একদম খুশিতে ভরে গেল। এখানে গার্লিক নান আছে, জিরা রাইস রয়েছে, আর রয়েছে নাল্লি নিহারি। এটা ভীষণ একটা মানে পছন্দের ডিশ। সাথে ও নিজের জন্য প্লেন নানও অর্ডার করেছিল, আর ম্যাঙ্গো লস্যিও অর্ডার করেছিলাম আমরা। প্রত্যেকটা খাবার এখানে দারুণ। আর এই যে ল্যাম্প চপটা, এটা মানে একদম ইয়াম্মি খেতে ছিল, দারুণ একটা ফ্লেভার। ভালো খাবার খেলে মানুষের মন যে কতটা খুশি হয় সেটা আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো। এখানে এত ভালো খাবার খেয়েছি, মনটা একদম ভরে গেছে। আর সব থেকে বড় কথা, খাবার খেয়ে বেরিয়েই পাশে ছিল একটা পানের দোকান, যেটা তোমাদেরকে আসার সময় দেখিয়েছিলাম, বাংলায় লেখা ছিল পানের দোকানটার নাম। তো ওটা দেখেই ভেবেছিলাম যে এখান থেকে পান তো অবশ্যই খাবো, লন্ডনে বসে মিষ্টি পান খাচ্ছি, এটা এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। আর এত ভালো একটা লাঞ্চের পর এরকম একটা সুন্দর পান না খেলে তো হয় না। সো পানের দোকানে চলে এসেছি পান নিতে। এখানে সুন্দর করে মিষ্টি পান বানিয়ে দিয়েছে। দাম যদিও বা শুনলে তোমাদের খুব গায়ে লাগবে, মানে এক একটা পান 200 টাকা করে, 220 টাকা করে বলা যায় ইন্ডিয়ান কারেন্সিতে। বাট ঠিক আছে, আমরা এখানে বসে পান পাচ্ছি, এটাই একটা বড় ব্যাপার। খাওয়া দাওয়া করে এখন পান খাচ্ছি, বহুত দিন পর মিষ্টি পান লন্ডনে বসে, ভাবা যাচ্ছে না। খেতে বেশ ভালো পানটা। পান চেপতে চেপতে বাড়ির দিকে যাচ্ছি আমরা। আবার এই হোয়াইট চ্যাপেল স্টেশন দিয়ে এখন আমরা বাড়ির দিকে যাব। আজকে একটা ভালো ব্যাপার হয়েছিল, আমরা যখন লাঞ্চ করছিলাম আহানা তখন পুরো ঘুমিয়েছিল, তাই খাবারটা খুব আনন্দ করে খেতেও পেরেছি। কিন্তু খেয়ে ওঠার পরে ও ঘুম থেকে উঠে পড়েছিল এবং যথারীতি আমরা এখন বাড়ি ফিরছি। তো ওর খিদেও পেয়ে গেছে, তাই আমরা এখন তাড়াতাড়ি করে চেষ্টা করছি বাড়ি ফেরার, কারণ ও একটু ক্র্যাঙ্কি হয়ে গেছে।
খাচ্ছে তো, আনা যেরকম খায় খেয়ে নিমকে বসে আছে। বাড়ি ফিরেই ওর জন্য তাড়াতাড়ি করে একটু ওটস অমলেট বানিয়ে দিয়েছিলাম, যেটা ওর বেশ পছন্দের একটা খাবার। সো এটাকে ও খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছিলো। আর আমরা ফেরার সময় নিজেদের জন্য একটু চাইনিজও নিয়ে এসেছিলাম রাত্রিবেলার খাবার হিসেবে। আর একটা ছোট্ট পিৎজা নিয়ে এসেছিলাম, যদি আহানা খায় বলে, বাট সেটা সে খায়নি। দেখো, আমাকে বলছে খাবো। মাঝে মাঝে আমার মনে হয় আমার মেয়ে মনে হয় সত্যিই অনেক আলাদা, যে একদমই কোনো রকম ফাস্ট ফুড খেতে চায় না। যে কি খাচ্ছে? পিৎজা। ওয়াও। সো হেই গাইস, এখন হয়ে গেল রাত্রির আমাদের বাড়ি ফিরতে ফিরতে। এখন আমাদের মোটামুটি 7:30 বেজে গেছে। এখানে 7:30 মানে তো অনেক রাত মনে হবে। সো আজকে আমাদের আর কোনো প্ল্যান নেই। সকাল থেকে প্রচুর কিছু মজা করেছি, ফটোশ্যুট করেছি, কেক কাটিং করেছি, একটা খুব ভালো লাঞ্চ করে এলাম। আর আমি সত্যি খুব স্যাটিসফাই, মানে এই এজে এর থেকে বেশি আর কিছু এক্সপেক্ট করিও না আমি। তো আমি ভীষণ আজকে খুশি, আজকে অ্যানিভার্সারিটা খুব ভালো করে কাটিয়েছি। এবং সব থেকে বড় খুশি যে আজকে অর্পণ ছুটি নিয়েছে। সো এখন রাত্রিবেলায় আমরা অবভিয়াসলি বসে একটা কোনো ওয়েব সিরিজ বা কিছু একটা মুভি দেখে এনজয় করব, নিজেদের কোয়ালিটি টাইমটাকে একসাথে কাটাবো। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। আর সবাই আমাদেরকে অনেক ব্লেসিংস দিও, যাতে আমরা অনেক ভালো থাকতে পারি এবং তোমাদের ভালোবাসা পেয়ে যেন আমরা আরও গ্রো করতে পারি। বাই বাই।